নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমি সুচিস্মিতা প্রতিদিনকার মতো চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে। আর আপনারা জেনে গেছেন আমার সঙ্গে এডিটিংয়ে থাকে পেখম রায়। বন্ধুরা, যদি ভালো লাগে একটু শেয়ার করুন, কমেন্ট করুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর রোজ যেমন বলি তেমন বলছি, বন্ধুরা, যারা যারা যে কজন আমার এই মহাভারত পাঠ শুনছেন তারা আমার কাছে পরম আপনজন এবং আমার অনুপ্রেরণা। আপনারা শুনছেন বলেই আমার এই পাঠের ইচ্ছা শক্তি প্রতিদিন নতুন করে আমার ইচ্ছা শক্তির সলতেটা প্রতিদিন আপনারা উস্কে দেন এবং আমার ঠিক মনে হয় যে হ্যাঁ, আমাকে পাঠ করতে হবে। আপনারা শুনছেন, সে যে কজনই হোক, শুনছেন বলে আপনাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালোবাসা। এইভাবে সঙ্গে থাকুন বন্ধুরা, তাহলে আমি আমার এই কাশিরাম দাসের যে মহাভারত পাঠ আমি চালিয়ে নিয়ে যেতে পারবো। শুরু করছি আজকের নতুন পর্ব। তবে দ্রোণাচার্য সব কুমার লইয়া কইতে লাগিল তবে একান্তে বসিয়া, অস্ত্রবিদ্যা সবাই করাব অধ্যয়ন, শিক্ষা করি মোর বাক্য করিবা পালন, মোর যেই বাঞ্ছা তাহা শুনো সর্বশিষ্য, সত্য কও তোমা সবে করিবে অবশ্য। দ্রোণের বচন শুনি যতেক কুঁয়র নিঃশব্দে রহিলা, সবে না দিল উত্তর। অর্জুন বলিল, মোর সত্য অঙ্গীকার, করিব পালন হয় যে আজ্ঞা তোমার। অর্জুন বচনে দ্রোণ হরিষ্য অন্তর, আলিঙ্গিয়া চুম্বি দিল মস্তক উপর। একান্তে বলিল দ্রোণ করি অঙ্গীকার, শিষ্য না করিব আমি সমান তোমার। তবে দ্রোণাচার্য লইয়া সব শিষ্যগণ অহর্নিশ নানা বিদ্যা করান পঠন, অস্ত্র শিক্ষা করে কুরু পাণ্ডব কুমার। রাজ্যে রাজ্যে গেল দ্রোণ গুরু সমাচার, যত রাজপুত্রগণ শিক্ষার কারণ, হস্তিনানগর মধ্যে করিলা গমন। বৃন্সি বংশ, যদুবংশ, অন্ধ্র, ভোজ আদি, আর যত রাজগণ সাগর অবধি, যত যত রাজপুত্র না যায় গণন, দ্রোণাচার্য স্থানে অস্ত্র শিক্ষার কারণ। কর্ণ মহাবীর অধিরথের নন্দন, সদাকাল অনুগত দুর্যোধনে মন। সেই অস্ত্র শিক্ষা করে দ্রোণাচার্য স্থানে, হেন মতে বহু শিষ্য হইল ঘটনে। অহর্নিশ শিষ্যগণ হাতে ধনুস্বর, দ্রোণ গুরু সংহতি থাকয়ে নিরন্তর। বিশেষ পড়াইতে পুত্রে নাহি অবসর, তে কারণে হইলা দ্রোণ চিন্তিত অন্তর। কপট করিয়া দ্রোণ সবাকারে বলে, গঙ্গাজল আনো গিয়া ভরি কমণ্ডলে। কমণ্ডল লয়ে যায় রাজপুত্রগণ, জল আনিবারে সবে করিলা গমন। একান্তে পাইল দ্রোণ পুত্রে শিক্ষা করে, এই সকল বৃত্তান্ত জানিল পার্থবীরে। বরুণ নামেতে অস্ত্র ধনুক সন্ধিয়া, কমণ্ডলু দিয়া লইয়া জলেতে পুরিয়া। জল আনিবারে যায় সব শিষ্যগণ, অশ্বত্থামা সহ পার্থ করে অধ্যয়ন। অহর্নিশ পার্থের নাহিক অবসর, নাহি নিদ্রা আলস্য, হাতেতে ধনুস্বর। নিরবধি গুরুপদ করয়ে সেবন, গীতাঞ্জলি সদা স্তুতি বিনয় বচন। পার্থের প্রণয় দেখি দ্রোণ মহাপ্রীত, বহু বিদ্যা অর্জুনেরে দিল অপ্রমিত। তবে একদিন তথা দ্রোণ গুরুস্থানে, আইল নিষাদ এক শিক্ষার কারণে। হিরণ্য ধনুর পুত্র একলব্য নাম, হিরণ্য ধনুর পুত্র একলব্য নাম। দ্রোণের চরণ আসি করিল প্রণাম, জোর হাত করি বলে বিনয় বচন, শিক্ষা হেতু আইলাম তোমার সদন। দ্রোণাচার্য বইল, তুই হোস নীচ জাতি, তোরে শিক্ষা করাইলে হইবে অখ্যাতি। অনেক বিনয় কইল নিষাদ নন্দন, তথাপি তাহারে
না করালো অধ্যয়ন। দ্রোণাচার্যের মুখে যবে নিষ্ঠুর শুনিল, দণ্ডবৎ করিয়া অরণ্যে প্রবেশিল। নিষাদের বেশ ত্যাজি হইল ব্রহ্মচারী, জটা বল্ক পরিধান ফল মূলহারি। মৃত্তিকা প্রতিমা এক করিয়া রচন, নানা পুষ্প দিয়া তাঁরে করয়ে পূজন। নিরন্তন একলব্য হাতে ধনুস্বর, নানা অস্ত্র শিক্ষা কইল মহাধনুর্ধর। তবে কতদিনে যত কৌরব নন্দন, সেই বনে গেলা সবে মৃগয়া কারণ। কেহ রথে, কেহ গজে, কেহ অশ্ববরে, সঙ্গেতে চলিলা যত পরিবারে। মৃগয়া কারণ যান লইয়া সংহতি, বনে প্রবেশ করিল শীঘ্রগতি। মৃগয়া করয়ে যত রাজার কোঙর, হেনকালে এক পাণ্ডবের অনুচর। সঙ্গেতে করিয়া শান যায় পাছে পাছে, উত্তরিল যথায় নিষাদ পুত্র আছে। মৃত্তিকা প্রতিমা আগে করি জোর পর, বসিয়াছে ব্রহ্মচারী হাতে ধনুস্বর। শব্দ করে কুক্কুর শুনিল ব্রহ্মচারী, চারিভিতে ভ্রমে তবে প্রদক্ষিণ করি। কুক্কুরের শব্দে তার ভাঙিল ধ্যান, ক্রোধে কুক্কুরের মুখে মারে স্তব্ধ পান। না মইল কুক্কুর নাহি হইল মুখে ঘা, অলক্ষিতে কুক্কুরের বান্ধিলেন রা। নিঃশব্দ হইল শান মুখে স্তব্ধ স্বর, কতক্ষণে গেল সব কুমার গোচর। কুকুরের মুখে স্বর আশ্চর্য দেখিয়া, জিজ্ঞাসিল অনুচরে বিস্ময় হইয়া, এ হেন অদ্ভুত কর্ম কভু নাহি শুনি। বহু বিদ্যা জানি, হেন বিদ্যা নাহি জানি। লজ্জায় মলিন হইল যত ভাতৃগণ, সকল যাই দেখিব বিন্ধিল কোনজন। অনুচরে লইয়া গেলা যেথা ব্রহ্মচারী, দেখিল বসিয়া এক ধনুস্বর সারি। জিজ্ঞাসিল তুমি হও কোন মহাজন, কার ঠাঙে অস্ত্রবিদ্যা করিলা অধ্যয়ন। ব্রহ্মচারী বলে মোর একলব্য নাম, অস্ত্রবিদ্যা শিক্ষা করি দ্রোণ গুরুস্থান। শুনিয়া স্তত্ব যতেক কুমার, অর্জুন শুনিয়া চিন্তা করেন অপার। মৃগয়া সকলই তবে যত ভাতৃগণ, দ্রোণ স্থানে গিয়া বইল সব বিবরণ। কর জোড়ে পার্থ তবে করে নিবেদন, আমারে নিগ্রহ গুরু জানিনু এখন। পূর্বে মোরে কোল দিয়া কইলা অঙ্গীকার, তোমার সমান শিষ্য নাহিকো আমার। তোরে বিদ্যা সব দিব, না দিব অন্যেরে, এক্ষণে কপট প্রভু করিলে আমারে। পৃথিবীতে যেই বিদ্যা অগোচর নরে, হেন বিদ্যা শিখাইলে নিষাদ কুমারে। অর্জুনের বলে দ্রোণ হইলা বিস্ময়, ক্ষণেক নিঃশব্দ হইয়া চিন্তিত হৃদয়। অর্জুন বলিলা সেই আছে কোন স্থানে, শীঘ্র গতি চলো তথা যাই দুইজনে। দ্রোণ ধনঞ্জয় দোহে করিলা গমন, দ্রোণে দেখি ব্যস্ত হইল নিষাদ নন্দন। দূরে থাকি ভূমে লুটি দণ্ডবৎ কইল, কৃতাঞ্জলি হইয়া অগ্রেতে দণ্ডাইল। বিনয় বচনে বলে বন্দিয়া চরণ, আজ্ঞা করো কুরুপতি, আজ্ঞা করো গুরু গোসাঙ্গীর কোন প্রয়োজন। দ্রোণ বইল শিষ্য যদি বটই আমার, গুরুর দক্ষিণা দেহ নিষাদ কুমার। একলব্য বলে প্রভু মোর ভাগ্য বশে, কৃপা করি আপনি আইলা মোর পাশে। এ দ্রব্য সে দ্রব্য বলি নাহিক বিচার, সকল দ্রব্যেতে হয় গুরুর অধিকার। যে কিছু মাগিবা প্রভু সকল তোমার, আজ্ঞা করো গোসাঙ্গী করিনু অঙ্গীকার। জাতি ধন প্রাণ চাহ দিব তো এখন, যে আজ্ঞা করিবা তাহা নাইব লঙ্ঘন। দ্রোণ বলে মোরে যদি সন্তোষ করিবে, দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলিটা দিবে। গুরুর বচন শুনি বিলম্ব না কইল, ততক্ষণে অঙ্গুলি কাটিয়া তারি দিল। সন্তোষ হইলা তাহে বীর ধনঞ্জয়, অর্জুন জানিলা গুরু আমারে সদয়।
তাহার কঠোর কর্ম দেখি দুইজনে প্রশংসা করিয়া গৃহে করিলা গমনে। তবে কতদিনে দ্রোণ বিদ্যা পরীক্ষিতে রচিয়া কাষ্ঠের পক্ষী রাখিলা বৃক্ষেতে। একে একে ডাকিলা যতেক শিষ্যগণে, আগে জ্যেষ্ঠ যুধিষ্ঠির ধর্মের নন্দনে। ধনুস্বর দিল দ্রোণ যুধিষ্ঠির করে, ভাসপাক্ষী দেখাইয়া কহেন তাহারে, ওই দেখো ভাসপক্ষী বৃক্ষের উপর, উহারে করিয়া লক্ষ্য রাখো ধনুস্বর। যেই ক্ষণে মম মুখে হইবে বাহির, না স্ফুরিতে বাক্য কাটি পারস পক্ষীশির। এত শুনি স্বর জুড়ি রহে পাণ্ডুপতি, ক্ষণেক থামিয়া বইল দ্রোণ মহাবতী। ডাকিয়া বইল দ্রোণ কুন্তীর কুমারে, কোন কোন জনে তুমি পাও দেখিবারে? ধর্ম বলে, ভাস দেখি বৃক্ষের উপরে, ভূমিতলে আছে দেখি যত সহোদরে। এত শুনি দ্রোণ তাঁরে অনেক নিন্দিয়া, ছাড়ো ছাড়ো বলে ধনু লইল কাড়িয়া। দুর্যোধন শত ভাই বীর বৃকোদর, একে একে সবারে দিলেন ধনুস্বর। যেই রূপ কহিলেন ধর্মের নন্দন, সেই মতো কহিল সকল ভাতৃগণ। সবাকারে বহু নিন্দা করি দ্রোণবীর, ধনু লইয়া ঢেকা মারি করেন বাহির। ধনুস্বর দিলা গুরু অর্জুনের হাতে, ভাস দেখাইয়া দিলে বৃক্ষের অজ্ঞেতে। নির্গত হইবে যবে মোর মুখে বাণী, নিঃশব্দ শূন্যেতে পার পক্ষী শির হানি। গুরুবাক্যে পার্থবীর টানে ধনুর গুণ, পক্ষে এক দৃষ্টি করিল অর্জুন। কতক্ষণে থাকি দ্রোণ বলিলা অর্জুনে, কোন কোন জন তুমি দেখো এ নয়নে? পার্থ বলে, আমি কিন্তু অন্য নাহি দেখি, বৃক্ষ উপরেতে দেখিবারে পাই পাখি। হৃষ্ট হইয়া দ্রোণ পুনঃ বইল কতক্ষণে, কিরূপ ভাসের অঙ্গ কহ মোর স্থানে। অর্জুন বলেন, আর ভাস নাহি দেখি, শিরস্থান পক্ষীর দেখিয়ে দুই আঁখি। দ্রোণ বলে, মারো অস্ত্র, কাঠো পক্ষী শির, না স্ফুরিতে বাক্য মাত্র কাটে পার্থবীর। দ্রোণাচার্য দেখি হইল হরষিত মন, আলিঙ্গিয়া পুনঃ পুনঃ করিল চুম্বন। প্রশংসা করেন দ্রোণ অর্জুনে অপার, দেখি চমৎকার হইল সকল কুমার। তবে একদিন দ্রোণ গেলা গঙ্গা স্নানে, সংহতি করিয়া লইল সব শিষ্যগণে। গঙ্গা স্নান করেন আচার্য মহাশয়ে, দারুণ কুম্ভীর আসে তারে ধরে পায়ে। কুম্ভীরে ধরিয়া লয় জলের ভিতর, ডাকি বলা দ্রোণ সবে শোনহ কুমার। ত্রাণ করো শিষ্যগণ পরিণু বিপাকে, কুম্ভীর জলেতে লয়ে গ্রাস করে মোকে। এতেক বলিয়া তবে ব্যথিত হৃদয়, পুনঃ পুনঃ ডাকে দ্রোণ, শুনো ধনঞ্জয়। দ্রোণের বচনে সবে হইল চমৎকার, আস্তে ব্যস্তে লইয়া যায় অস্ত্র যে যাহার। দ্রোণের মুখেতে মাত্র নিষ্ফুরিতে বাণী, অলক্ষিতে পঞ্চবাণ মারিল ফাল্গুনী। খণ্ড খণ্ড কইল কাটি কুম্ভীর শরীর, মারিল কুম্ভীর ভাসে জলের উপরে। জলে হইতে উঠি দ্রোণ ধরিয়া অর্জুনে, আলিঙ্গন করিয়া শিরে করিল চুম্বনে। তুষ্ট হইয়া অস্ত্র দিল নাম ব্রহ্মশির, অস্ত্র দিয়া বইল ভয়ে দ্রোণ মহাবীর। এ অস্ত্র প্রহারিবা দেবতা রাক্ষসে, কদাপি এ অস্ত্র নাহি ছাড়িবা মানুষে। দেখিয়া গুরুর এত অর্জুনের সম্মান, ক্রোধে দুর্যোধন চিনতে মরণ সমান। হেন মতে দ্রোণাচার্য সব শিষ্যগণে, ক্রমে ক্রমে নানা বিদ্যা করে অধ্যয়নে। যুধিষ্ঠির হইলা দৃঢ় রথ আরোহণে, গদায় নিপুণ হইল ভীম দুর্যোধনে। তুরঙ্গে নকুল হইল সহদেব কুম্ভ, তুরঙ্গে নকুল হইল সহদেব কুন্ত। হেনমতে হইলেন সবে বিদ্যাবন্ত, অর্জুন হইল ইন্দ্র সমান সন্ধানে। সকল বিদ্যায় পূর্ণ হইল বাখানে, রথ গজ অশ্বভূমি সর্বত আভাস।
ধনু খড়গ গদা আদি সকলে প্রকাশ। শুনলেন বন্ধুরা, আজ এই পর্যন্ত। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো? একদম একটা নতুন পর্ব। কিভাবে দ্রোণাচার্য একলব্যকে তার অঙ্গুলি কেটে দেওয়ার জন্য নির্দেশ দিলেন, এটা খুব আমার ভালো লাগলো না, মনটা আমার খুব খারাপ হয়ে গেল একটাই কারণে, যে যেহেতু সে নীচ জাতি ছিল, সেই জন্য তার অধিকার নেই অস্ত্র শিক্ষায়। এটা খুবই মর্মান্তিক একটা অধ্যায় পর্ব পড়লাম আজকে। এবং এখানে এটাও খারাপ লাগলো যে আমরা যে অর্জুন বীরকে সবাই খুব একটা বিশাল জায়গায় রাখি, নিশ্চয়ই তিনি বিশাল বীর, ইন্দ্রের সমান বীর বলাই হচ্ছে মহাভারতে, কিন্তু তার মাঝে মাঝে এই যে গল্পগুলো, ছোট ছোট কিছু ঘটনা দেখছি, সেগুলো বেশ মর্মাহত হচ্ছি তাতে। কারণ একলব্য দ্রোণাচার্যের কাছে তো অস্ত্র শিক্ষা সে সুযোগটাই পেল না, কারণ তাকে দ্রোণাচার্য নিজ জাতি বলে অসম্মান করে, অপমান করে তাকে তাড়িয়ে দিল। কিন্তু তারপরেও সে দ্রোণাচার্যকে এতটাই মানে তার ভক্তি, সে যে দ্রোণাচার্যকে গুরু বলে স্বীকার করলো, এবং তার জন্য সেই গুরু ভক্তি এতই, তার আসল মানে ধনুর্বিদ্যার জন্য, ধনু চালনার জন্য যে আসল যে জায়গা জিনিসটা, অঙ্গের যে প্রধান অস্ত্র যেটা এই অঙ্গ, সেটা হলো অঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি, সেইটা সে কেটে দিল। তাতে সে কোনোদিনই আর ধনুর্বাণ চালাতে পারবে না, অক্ষম থাকবে। এটা খুবই মর্মান্তিক একটা পর্ব পড়লাম আজকে। আরও তার সঙ্গে কে কোন বিদ্যায় পারদর্শী হয়ে উঠলো এটাও জানতে পারলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন বন্ধুরা। আমার তো ভালোই লাগছে পড়তে, খুব ভালো লাগছে। আর এইভাবেই সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, চলি, বাকিটা পরের দিন, আবার পরের পর্ব।